নমস্কার, আই বাংলা থেকে আমি সুভাষিস। ডক্টর ফুয়াদ হালিম একেবারেই যখন হিন্দু মুসলিমদের কথা আছে বা মুসলিমদের কথা আছে, আমাদের পশ্চিমবঙ্গ তো একদম তার একটা জলজান্ত উদাহরণ এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আমরা হিন্দুরা মুসলমানদের ঘৃণা করতে আরম্ভ করছি, নানা রকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এটাকে কিভাবে, মানে আমি যদি বলি পাবলিককে কিভাবে বলবেন এটা কেন তাদের এই যে প্রবণতা, তারাই জড়িয়ে পড়া পশ্চিমবঙ্গের অন্তত ক্ষেত্রে কি বলবেন? দেখুন, সমাজের মধ্যে যখন আসল প্রশ্নগুলোকে আড়াল করতে হয় তখন ধর্ম হচ্ছে একটা মূল হাতিয়ার হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সাধারণ অভিজ্ঞতা রয়েছে যে স্বাধীনতার পর থেকে বিভাজন হয়েছে, প্রচুর লোকজন বর্ডারে এদিক ওদিক গেছে, প্রচুর রায়েট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ গেছে। তার সত্ত্বেও ওপার বাংলা থেকে মানুষকে এনে এখানে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক আন্দোলন হয়েছে। তার মধ্যে কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল, কমিউনিস্ট পার্টির লিডার গুলো ছিল। পাশাপাশি ভূমি সংস্কারের আন্দোলন, যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা আছে, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা আছে, যে ভূমিহীন কৃষক ছিল তারা মুসলমান হলেও তারা মুসলমান জমিদারের বিরুদ্ধে আন্দোলন করে জমি ছিনিয়ে নিয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে হিন্দু ধর্মাবলম্বী যারা ভূমিহীন কৃষক ছিল তারা আন্দোলন করে হিন্দু জমিদারের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়েছে। শহর অঞ্চলের মধ্যে, বস্তির মধ্যে মুসলমান বস্তিবাসীরা তারা মুসলমান যে ল্যান্ডলর্ড ছিল, যে মালিক ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করে বস্তির মধ্যে ন্যূনতম পৌর পরিষেবা, খাটা পায়খানা, লাইট, বিদ্যুৎ, পৌর পরিষেবা রাস্তাঘাট তৈরি করতে হয়, সেই অধিকারগুলো ছিনিয়ে নিয়েছে। একইভাবে হিন্দু বস্তি মালিক তারা বাধা দিয়েছে, হিন্দু বস্তিবাসীরা আন্দোলন করেছে। এবং এই আন্দোলন করার মধ্যে কৃষক সভা যে ঐক্য মৈত্রী তৈরি করেছে গ্রাম অঞ্চলের মধ্যে, যেখানে ভূমিহীন পরিচয়, সেই সত্তাটা ধর্মীয় সত্তা, তার ব্যক্তিগত ধর্মের ব্যাপারে স্তর রেখে তার শ্রেণীগত অবস্থান, সেই ভূমিহীন সেই পরিচয়টা গুরুত্বপূর্ণ। সে আদিবাসী, সে শিডিউল কাস্ট, সে পিছিয়ে পড়া মানুষ, তার অধিকার, তার রিজার্ভেশনের দাবি, জমির প্রতি দাবি, ধানের ন্যায্য মূল্য পাওয়ার দাবি, এই জিনিসগুলো গ্রাম অঞ্চলের, শহর অঞ্চলের মধ্যে মজুরির দাবি, বাসস্থানের দাবি, এই জায়গাগুলো ঐক্য গড়ে উঠেছে। ফলে পশ্চিমবাংলা স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পরে অধিকারের প্রশ্ন সেই পরিচয় প্রাথমিক জায়গা পেয়েছে। ইদানিং কাল অন্যান্য পরিচয়গুলো প্রাথমিকতা পেয়ে যাচ্ছে উদ্দেশ্যপূর্ণ ভাবে। কেন মানুষ রুজি রুটির প্রশ্নকে সামনে নিয়ে আসতে চাইছে না, মানুষ বাসস্থানের প্রশ্ন সামনে নিয়ে আসতে চাইছে না, মানুষ যারা শাসক তারা পৌর পরিষেবা, ন্যূনতম যে অধিকারের প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসতে চাইছে না। ফলে মানুষের যে অন্য পরিচয় আছে, যেটা ব্যক্তিগত অধিকার পর্যায়ে থেকে সমষ্টিগত ভাবে তার ভূমিকাটা যতটা আমরা অন্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসার কথা, সেখানে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি করে দিচ্ছে। ফলে একটা গরিব কৃষককে বলা তুমি গরিব কৃষক প্রথম নয়, তুমি আইদার হিন্দু অথবা মুসলমান। একটা শহরের মধ্যে একটা গরিব বেকার ছেলেকে বলা যে তোমার বেকারত্ব তোমার প্রথম পরিচয় নয়, তুমি শিক্ষা প্রাঙ্গণে গিয়ে সঠিক শিক্ষা পাবে, তুমি ভালোভাবে শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা করবে, সেই পরিচয়টা তোমার প্রাথমিক পরিচয় নয়। তোমার প্রথম পরিচয় তোমার ধর্ম যেটা আছে। ফলে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে গরিব খেটে খাওয়া মানুষকে যুগ যুগান্তর ধরে তাদের মৌলিক যে দাবিগুলো আছে, তাদের মৌলিক অবস্থার যে পরিচয় আছে, সেখান থেকে বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে। এবং আজকেও সেই সুযোগটা শাসক দল নিচ্ছে। সংকট তীব্র হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, বেকারত্ব একেবারে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে পশ্চিমবাংলায়। সাধারণ মানুষকে তাদের সংকটের বেরোনোর পথ থেকে বিভ্রান্ত করার জন্য ধর্ম পরিচয়কে ব্যবহার হচ্ছে। এবং রাজ্যের মধ্যে উভয় পক্ষ, কেন্দ্রে যে সরকার রয়েছে, রাজ্যে যে সরকার রয়েছে, দুটোই এই সুযোগকে ব্যবহার করে তারা কিন্তু এই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর একটা না বললেই নয়, আমি একেবারেই বলছি যে
গত দুদিন আগে আমাদের সাউথ ক্যালকাটা বা ল কলেজে যে দুর্ঘটনা ঘটে গেল, একটা মেয়েকে গ্যাং রেপ হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে অহরহ এই ঘটনা ঘটছে এবং রাই বাংলার তরফ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু প্রতিবাদ নয়, যেটা বলার বক্তব্য, এই যে অভয়া, কুলতলি, এদিকে আমাদের সাউথ কলেজের একটা মানে যেখানে শিক্ষিত লোক যারা এর মধ্যে ঢুকে জড়িয়ে রয়েছে, একটা সেভাবে বলতে গেলে সেভাবে বিচার হচ্ছে না বা মানুষ হতাশ বোধ করছে। পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলার দিকটার কথা যদি বলি, মানুষ হতাশ হয়ে পড়ছে। একটার পর একটা দুর্ঘটনা, মানুষের হতাশ হওয়া। আপনার মত? আমার দুটো মত আছে। এক হলো, এই ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনাটা একটা আইনের কলেজের মধ্যে ঘটেছে। যিনি করেছেন তিনি একজন আইনজীবী, পাশাপাশি তিনি তৃণমূল করেন, শাসক দলের সঙ্গে যুক্ত আছে এবং শাসক দল পৃষ্ঠপোষক হিসেবে তাকে চাকরির সুযোগ করে দিয়েছে, কাজের সুযোগ করে দিয়েছে, সংগঠনের মধ্যে একটা উচ্চ পদে রেখে দিয়েছে। এবং যিনি অভিযোগকারিণী তিনি স্পষ্টভাবে বলছেন যে ওনাকে ছাড়া কলেজ প্রাঙ্গণের মধ্যে কোনো জিনিস ঘটে না। এবং সেই চিত্র আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ব্যক্তির সম্বন্ধে পাচ্ছি। একেবারে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে থেকে হচ্ছে কলেজের মধ্যে ভাইস প্রিন্সিপালের কাঁধের উপরে দাঁড়িয়ে তার জন্মদিনের কেক কাটার সব ছবিগুলো সামনে চলে এসছে। এমন কোনো নেতা নেই দক্ষিণ কলকাতায় যার সঙ্গে এই ব্যক্তির ছবি তোলা নেই। আমি এখানে একটু একটা বলে দিই, ছবি নাকি এরকম থাকতেই পারে এবং তৃণমূল কংগ্রেস থেকে এটা তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। না, খুবই ভালো। এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষ হচ্ছে কোনোভাবেই এটাকে সমর্থন করতে পারবে না। কিন্তু প্রশ্ন যেটা চলে আসে যে একটা আইনের কলেজের মধ্যে একটা আইনজীবী যে হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা শাসক দল কাছ থেকে নিয়েছে, সেই যখন এই ঘটনাটা ঘটাচ্ছে এবং অভিযোগকারিণী বলছে যে তার হচ্ছে শাসক দলের মধ্যে যে অবস্থান আছে সেই অবস্থানকে ব্যবহার করে প্রভাব খাটিয়ে ঘটনাটা ঘটিয়েছে, অভিযোগকারিণী বলছে স্পষ্টভাবে, তখন আমাদেরকে হচ্ছে এই জিনিসটাকে একটু গ্রাহ্য করা উচিত। পাশাপাশি আপনি যে কথাটা বললেন যে আর.জি. কর মেডিকেল কলেজের মধ্যে একজন মেয়ে কর্মরত অবস্থায় যেভাবে ধর্ষিতা হয়ে যেভাবে ওকে হচ্ছে খুন করা হয়েছে এবং যেভাবে আর.জি. কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এই জিনিসটাকে হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য পরপর ইনক্লুডিং প্রিন্সিপালকে অ্যারেস্ট হতে হয়েছে, স্পষ্টভাবে বলে দিচ্ছে যে শাসক দল যতই নিন্দা করুক তাদের মধ্যে একটা ধারা সামনে চলে আসছে এবং এই ধারাটা যেটা একেবারে হচ্ছে প্রভাব খাটিয়ে শুধুমাত্র দুর্নীতি করা নয়, ধর্ষণ অবধি হচ্ছে তারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারে, সেটা আরো হচ্ছে বলিষ্ঠ হয়ে যায় যখন তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা বীরভূমে দাঁড়িয়ে একজন পুলিশ কর্তার স্ত্রী এবং তার মার সম্বন্ধে কুরুচিকর কথা বলে, যেটা আমি আপনার চ্যানেলের সামনে উচ্চারণ করতে পারবো না, কিন্তু ইতিমধ্যে পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে। কিন্তু পুলিশ প্রশাসন কোনোই পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে নিতে পারে না সেই তৃণমূল নেতার বিরুদ্ধে। ফলে বড় নেতারা যেটা করছে তার হচ্ছে অনুপ্রেরণায় ছোট নেতাগুলো একই জিনিস করবে। এবং এই ঘটনা আমি মনে করি একটা আইনের কলেজের মধ্যে যে পাঠ পড়ানোর চেষ্টা করা হয়েছে সেটা তৃণমূলের আইন, দেশের আইন নয়। তৃণমূলের নিজস্ব পশ্চিমবাংলায় একটা আইন ব্যবস্থা তৈরি করেছে। সেই আইন ব্যবস্থার পরিচয় আমরা সন্দেশখালি পেয়েছি যখন মহিলাদেরকে হচ্ছে রাত বেরাত্রে পিঠে পুলি তৈরি করার জন্য পার্টি অফিসে ডাকা হয়েছে। এই মেয়েটার ক্ষেত্রেও তাই হয়েছে, প্রায় একই ব্যাপার। আপনি ভেবে রাখুন যে কলেজ প্রাঙ্গণের মধ্যে সিকিউরিটি অফিসারের ঘরে, যেখানে যিনি হচ্ছে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আছে, সেই ঘরের মধ্যে কতটা অসুরক্ষিত একটা মেয়ে নিজেকে পেতে পারে তার উদাহরণ, তার নিদর্শন তৃণমূল কংগ্রেস তৈরি করেছে পশ্চিমবাংলা। এবং আপনি যে কথাটা বললেন সে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে সে হাসখালি হয়ে কামদুনি হয়ে আমরা হচ্ছে গোটা পশ্চিমবাংলার মধ্যে যা পরিস্থিতি দেখছি, যেখানে পরপর ধর্ষণের ঘটনা ঘটলে, দুর্নীতির ঘটনা ঘটলে চোখ বুঝে মানুষ বলে দিতে পারে যে লোকটির নাম সামনে চলে আসবে সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত।
এই জায়গা পশ্চিমবাংলায় পৌঁছে গেছে। এবং এখান থেকে সাধারণ মানুষ যেভাবে অভয়াকাণ্ডের মধ্যে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, কামদুনির ক্ষেত্রে সহপাঠীরা আন্দোলন করে করে হচ্ছে গোটা পশ্চিমবাংলাকে জাগৃত করার চেষ্টা করেছে, তেমনি এই ঘটনা এই 1 বছরও হয়নি আরজিকর কাণ্ডের পরে ঘটে গেছে। আমরা আশা করছি গোটা কলকাতা, গোটা পশ্চিমবাংলার মানুষ গর্জে উঠবে, যারা এর সঙ্গে যুক্ত আছে আর যারা হচ্ছে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। এর সঙ্গে ছোট্ট একটা ঘটনা ঘটে দিই। তার 2 দিন আগে আমরা দেখলাম যে 65 নম্বর ওয়ার্ডে একটা তরতাজা ছেলেকে তুলে এনে তৃণমূল কংগ্রেসের হচ্ছে সাঙ্গপাঙ্গরা এরম পিটিয়েছে, পৈশাচিক ভাবে একটা ড্রিল দিয়ে তার পায়ে হচ্ছে ফুটো করেছে, সেই লোকটি মারা গেছে। এবং সেই লোকটি মারা যাওয়ার পরে আমরা পুলিশের যে গড়িমসি দেখছি, এলাকার মানুষ গো ব্যাক স্লোগান, সাধারণ বস্তির মধ্যে থেকে বি ওয়ান্ট জাস্টিসের পোস্টার নিজে স্বতঃস্ফূর্তভাবে লাগিয়েছে। ফলে এই গোটা পশ্চিমবাংলার মধ্যে কি ছেলে কি মেয়ে পৈশাচিক অত্যাচার তৃণমূল কংগ্রেস করছে, তার পরিচয় প্রতিদিন আমরা মৃত্যুর মধ্যে কিন্তু সামনে পেয়ে যাচ্ছি।